হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। জানো তো, মনটা খুব খারাপ ছিল। এটা না আগের সপ্তাহে পেন্ডিং করা ব্লগটা হয়েছিল, কিন্তু ভিডিওটা এডিট আর করা হচ্ছিল না। আরজি করের যা ঘটনা ঘটেছে শুনছি চারিদিকে, মন মেজাজটা এতটাই খারাপ আর ইচ্ছেই করছিল না ভিডিওটা এডিট করতে। কি করব, তোমাদেরকেও ভিডিও দিতে হবে, তার জন্য ভিডিওটা এডিট করতে বসেছি। তো যাই হোক, ফার্স্টে দেখে নিলে ওটসটাকে ভালো করে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম। যেহেতু আমি রুটি বানাই ওটসের, তো ওরকমভাবে করে নিয়েছিলাম, এতে ভালো লাগে খেতে। তারপর একটুখানি জিরে ধনেটাকে হালকা করে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম। আমার প্যাকেটের থেকে মনে হয় এই জিরেটাকে যদি আমি বাড়িতে করে নিই, ফ্লেভারটা অনেকটা স্ট্রং আসে। তো সব কিছু করে আমি সেদিনকে সকালবেলাতে হাজব্যান্ডকে একটু সব সবজি দিয়ে ভাতটাকে ফ্রাই করে দিয়েছিলাম, তাই নিজের জন্য আর সকালবেলায় বানাইনি। যেহেতু সে হোয়াইট রাইস খাই, আমি ব্রাউন রাইস খাই, তো আমি বেলাতেই আমার নিজেরটা করে নিয়েছিলাম। আর চিকেনটা একই ছিল। তো ব্রাউন রাইসটা আগে ফুটিয়ে নিয়েছিলাম আর একটুখানি লঙ্কা আর রসুন কেটে নিয়েছিলাম। তারপরে কড়াইতে অল্প সামান্য পরিমাণে 1 চামচের মতো বাটার দিয়েছিলাম আর একটু সামান্য সাদা তেল, যেহেতু বাটারটা বেশি তাড়াতাড়ি উড়ে যায়, তেতে যায়, তাই জন্য ওর জন্য আমি একটু সাদা তেল মিশিয়েছিলাম, ওই 1/2 চামচের মতো সাদা তেল মিশিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ তেলের কোয়ান্টিটিটা একদমই কম। তো তার মধ্যে রসুন আর লঙ্কাটা কুচি করে দিয়েছিলাম। এই যে এর মধ্যে আমার কেটে রাখা পেঁয়াজ কুচি আর বাঁধাকপি কুচি আর গাজর কুচি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ক্যাপসিকামও ছিল, বাট সকালবেলায় দিয়েছিলাম। আমি এখন আর ইচ্ছে করছিল না কাটতে, যেইটুকুনি হাতের কাছে তাড়াতাড়ি করে কেটেছিলাম, তো সেটুকু দিয়েই আমি কাজ চালিয়ে নিয়েছিলাম। তো ওরকম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এই যে ঝরিয়ে রাখা রাইসটা মিশিয়ে এর মধ্যে ব্যাস আর কিছুই না, সামান্য একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য গরম মশলা দিয়ে দিলেই, আর ওই যে ভেজে রাখা সকালবেলায় চিকেন দিয়েছিলাম ফ্রাইড রাইসটা, ওই ভাজা ভাতটার মধ্যে ফ্রাই করা রাইসটার মধ্যে, তো আমি এটা আমারটার মধ্যেও কটা রেখেছিলাম কুচি করা চিকেন, তো দিয়ে দিয়েছিলাম, মিশিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার রেডি দুপুরবেলার লাঞ্চ। চিকেন, এটা কি বলবো, ভাত ভাজা রাইস ফ্রাইড রাইস নাকি তোমার ভাত ভাজা, যাই হোক কিছু একটা তোমরা নাম দিও। তারপরে আজকের ভিডিওটা না, আর চিকেন আর ওই যে পেঁয়াজ, তো তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। এটা হলো সানডেতে বাজার করতে গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড। তো ও বললো আর কিছু ব্রেকফাস্ট বাড়িতে বানাতে হবে না, চলো একটু বাইরে থেকে ধোসা খেয়ে চলে যাই। তো নিয়েছি এই যে ধোসা, একটু মেদু বড়া, তো তার উপরে আমি সাম্বার নিয়ে নিয়েছি। এখানে না সাম্বারগুলো তো পাতলা হয়, উপরেই নিতে হয়, নাহলে সাইড দিয়ে গড়িয়ে যাবে। তো খেয়ে দিয়ে বাজার টাজার করে চলে এসেছিলাম, দেখাচ্ছিলাম বাইরে কত সুন্দর ওয়েদার, সেটাই। পুজো দিয়েছিলাম স্নান টান করে নিয়ে, আমি এসে ভিডিওটা অন করিনি, একেবারে স্নান টান করে নিয়ে বাইরে দেখাচ্ছিলাম সব কিছু। তারপরে আমার হাজবেন্ডই বেশি সবজিটা গুছিয়ে দেয়, এই যে দাও আমি গুছিয়ে দিই বলে সে সব সবজিগুলোকে সুন্দর করে এক এক করে গুছিয়ে দিয়েছে। হ্যাঁ, আমিও পারি, বাট জানি না, আমি নিজেও করি, কিন্তু আমার থেকে বেশি সে করে। তো ঠিক আছে, তার যখন ভালো লাগে করতে, বললাম যে আমি করে নিচ্ছি, সে বলল না আমি করে দিচ্ছি। তো ঠিক আছে চলো, সে যখন করে দিয়েছে, তো প্রচুর সবজি বাজার করে নিয়ে এসেছিলাম। দেখো জায়গায় সবজি বাজার করেছিলাম, অনেক রকমের সবজি দেখতে পেয়েছি অনেক দিন পরে। তো সবই প্রায় তুলে নিয়ে চলে এসেছে, আর সবজি তো খাওয়াটা খুবই ভালো। তো আর আমি একটু মলেও গিয়েছিলাম, এই যে এখানে হচ্ছে তোমার এলাচের গুঁড়ো, তারপরে একটু মটর, একটুখানি তোমার ইস্টটা সেরকম খাওয়া হয় না, বাট নিয়ে আসা হয়েছিল কিছু একটু জিনিস বানানোর জন্য, একটু কাবলি চানা, তারপরে একটা একটা কাঁচি বড় আমার রান্নারই ঘরের জন্য, একটুখানি তোমার হিং, একটু সাবুদানা, একটু মিছরি, এই ঠাকুরের একটা কর্নফ্লাওয়ার, সো এইগুলোই আনা হয়েছিল। একটা পাপোচ এনেছিলাম, ডাস্টবিনের যে ওইটা আনা হয়েছিল, ডাস্টবিন ব্যাগটা সেটা আনা হয়েছিল। তারপরে এই যে দেখিয়ে দিলাম, ও না
মানে যেহেতু খালি গায়ে না দেখাতে চায় না, সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। নিচে প্যান্ট পরা ছিল, মানে শর্টস পরা ছিল, তবু তো তাও না বলছে যে না তুমি ভিডিও করো না। তো ভিডিও করছিলাম বলেও আবার একটা টাওয়াল জড়িয়ে নিয়েছিল। তো ঠিক আছে, তা আমার দুপুরবেলার লাঞ্চে কী কী হয়েছিল সেগুলো আমি তোমায় দেখিয়ে দিলাম। সিম্পল লাঞ্চ, একদম প্লেন আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে যেই মাছের ঝোলটা মাছটা এনেছিল সেটা থেকে তেল বেরিয়েছিল, সেই তেলটাই একটুখানি একটু পেঁয়াজ আর একটু বেগুন দিয়ে ভেজে রেখেছিলাম। তারই মধ্যে আমি আমার ভাতটা করে নিচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে আমি কাচতে দিয়েছিলাম সে কাচাকুচি হয়ে গেছিলো। তোমার না হয়ে যায়নি, ওই 34 মিনিটস বাকি ছিল। তো আস্তে আস্তে সেগুলোই। আর এই যে আমার রুমটার কী অবস্থা সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম, যে দেখো আমার রুমটা বেশ সুন্দর, মানে ক্লিন একেবারে সব কিছু ক্লিন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সুন্দর হয়ে গেছে। আর এই যে এইটা বলে তো কি, সেই যে জিও মার্ট থেকে নিয়ে এসেছিলাম, এইটা দেখাচ্ছিলাম যে দেখো কতটা মেসি হয়ে আছে জায়গাটা। আর এটা আমাদের পুরনো ফ্রিজটা, এটা যদি মানে জানি না, এটা যদি কেউ নিতে চায় তো সে বিনা পয়সাতেই নিয়ে নিক, বা ভালো মন্দ এটাকে কিছু একটা গতি করতে হবে, সেটাই আমি তোমাদেরকে বলছিলাম। বাট আমার মানে সেই ভয়েসটা রাখা হয়নি, পুজো টুজো দিয়ে দেখতেই তো পেলে ওয়াশিং মেশিনেও সব কাচাকাচি, মানে সব জামা প্যান্ট কাচা হয়ে গেছে। তারপরে লাঞ্চ টাঞ্চ করে আমরা দুজনে একটু বেরিয়ে পড়েছিলাম, ঘুরতে গেছিলাম। হ্যাঁ, দাদা বৌদি নেই, দাদা বৌদিকে ভীষণ মিস করছিলাম, কিন্তু কি করা যাবে, যেতে হবে, সময় তো কারোর জন্য থেমে থাকে না। তাদের এখন বেরোতে পারবে না, তাদের সময়টা খুব খারাপ যাচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম যাব না, তো বৌদি বলছে না যাও তোমরা গিয়ে ঘুরে এসো, তো সেজন্যই আরও বেরিয়েছিলাম মাটাম বিচে। অ্যাকচুয়ালি বেরোবো না করে না অনেকটা লেট করেছিলাম, বেরোবো না বৌদিরা নেই, ভালো লাগছে না, বেরোবো না, এরকম করছিলাম। তারপরে হট করে বৌদি বললো যে এখনও বেরোনি তোমরা, যাও ঘুরে এসো। আমরা তো যাবোই পরে, আবার যখন ঠিক হয়ে যাবে। তো বিশ্বজিৎ বললো যে তাহলে চলো যাই ঘুরে আসি, এই একঘেয়েমিভাবে তুমিও সারাদিন বসে থাকো বাড়িতে, তো ভালো লাগে না তোমারও। তাই এই যে এসেছিলাম মাটাম বিচে, এর আগেও এসেছিলাম, তখন ভিডিও করতাম না, তো ভিডিওটা ক্যাপচারও করা হয়নি। দেখো কত সুন্দর এখানের পরিবেশ। আমাদের না এটা হচ্ছে মানে সবথেকে তোমার এখানের এত সুন্দর ঢেউ, এই ঢেউতে জন্য এটা নাম করা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল দেখতে। আর যেহেতু দুপুরের টাইম, মানে দুপুর না, প্রায় তখন 4:30 4:45 বাজবে, ওরকম টাইমে এটা ভিডিওটা করা, তো আরও বেশি সুন্দর লাগছিল। রোদটা এসে পড়ছিল একটু একটু, ওই যে আমি একটু দেখিয়ে দিলাম, দেখো দেখতেই পারছো, দুজনে একটু ওকেও দেখিয়ে দিলাম। তো ওই সাইডে রোদটা চলে গেছিলো, তো তাই জন্য মুখটা এরকম লাগছিল। দেখো কেমন একটা বেশ লাগছে। দেখো এদিকে ঘুরেছি, কত সুন্দর লাগছে ক্যামেরাটা, চারিদিকে অনেক লোকজন, তো দেখে আর ভালো লাগছিল না, মনটাও ভালো লাগছিল না যে দাদা বাড়িতে বসে আছে। তো বিশ্বজিৎকে বললাম যে ভালো লাগছে না, চলো চলে যাই। বাবা মাকেও খুব মিস করছিলাম, বাবা মাদেরকেও আমরা এই বীচটাতে আনতে পারিনি, যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে, তো আর এখানে নিয়ে আসা হয় না। সময় তো সবথেকে বড় কথা, সময়েও হয়ে ওঠেনি। তো ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, বিশ্বজিৎ বললো এত তাড়াতাড়ি রুমে চলে যাবে, তাহলে চলো একটুখানি ইয়েতে যাই, চলো একটুখানি এই তোমার লেমুর বিচ থেকে ঘুরে আসি। তো হ্যাঁ, লেমুর বিচে মানে নিয়ে গেল আমাকে। সেম এই যে যাচ্ছি, দেখো চারিদিকে কত সুন্দর, সব এখানে বাইকটা পার্ক করে ভেতরে ঢুকেছিলাম। সেম ওখানে গিয়েও না ভালো লাগছিল না। হ্যাঁ, সব কিছু খুব সুন্দর, চারিদিকে ভিউটা খুব সুন্দর ছিল। সেদিনকে আবার অমাবস্যা ছিল, যাই হোক নিচে নামতে দিচ্ছিল না, ওইটুকুই, এইটুকুই। আর আগের বারে যখন গেছিলাম, ওই যে দেখতে পাচ্ছ যেখানে ঢেউটা যতটা অবধি আসে ওইখান অবধি নেমে যাচ্ছিলো সবাই, কিন্তু এবারে না কেউ নামেনি, যেহেতু অমাবস্যা ছিল। তো হয়তো অমাবস্যাতে ঢেউ একটু বেশি থাকার কারণে ঢেউগুলোও না খুব উথাল পাথাল আসছিল, তো কাউকেই নামতে দিচ্ছিল না, আর নাবেও নি কেউ। তারই মাঝখানে একটুখানি আমার হাজব্যান্ড গিয়েছিলো ওয়াশরুমে, তো আমি বললাম যে তাহলে একটু নিজেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম। তো সেখানেরই সব চারিদিকে একটু যে দোকানপাট বসেছিল সেগুলোই দেখাচ্ছিলাম, যে দেখো এখানে কত সুন্দর দোকানপাট বসেছে, কিন্তু একটাই প্রবলেম, এখানে ফ্রাইটা সব কিছুই নারকেল তেলে ফ্রাই হয়। তো এইটা কি একটা এগ কুলফি, হ্যাঁ ওই যে দেখো এগ কুলফি, তো এগ কুলফি টাইপের একটা জিনিস, এই যে এই জিনিসটা
তো এটা দিয়েছিল। এটা প্রথমে জানি না, আমি বললাম যে নিও না, হাজব্যান্ডকে বলছিলাম যে নিও না, সে বললো না চলো এটা নিও, নাম কুলফি আবার এগ তো নিই। সে নিয়ে আমার তো একটুকু ভালো লাগেনি, সেই খেয়েছে। আমি তারপরে এই যে একটা ডিমের চপ আর এটা একটি কলার ভাজি তোমার নিয়েছিলাম। এই যে তারপরে চলে আর ভালো লাগছিল না, মা ফোন করছিল কি করছিস, আমি বললাম যে চব এই তো বাড়ির জন্য বেরোচ্ছি, বাড়িতে গিয়ে ফোন করব, তো বলে বেরিয়ে পড়েছিলাম। ওখান থেকে বাড়ি এসে সব জিনিসপত্র ঢালতে বসেছিলাম, এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকেও। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সকলকে বাই।